মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল। পরে সেখানে আসেন ইয়ামন থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম। তারা হাজেরার অনুমতিক্রমে জময়ম কূপের পাশে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন। অতঃপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবাগৃহ নির্মিত হয়। অতঃপর ইসমাইলের বংশধরগণই মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন। তাদের মাধ্যমেই সর্বত্র তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ে। ইসমাইল আজীবন স্বীয় বংশের নবী ও শাসক ছিলেন। তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবাগৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন। ইসমাইল পুত্র নাবেত এর বংশধরগণ উত্তর হেজায় শাসন করেন। তাদের বংশধর ছিলেন ইয়াছরিবের আউস ও খারাজ গোত্র। ইসমাইলের অন্য পুত্র কবায়দার এর বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূলুল্লাহ এর ২১তম মর্ধতন পুরুষ।